নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও আমি সেই নতুন ভিডিও, যে মানসিক সমস্যা নিয়ে আমি যে ভিডিওগুলো করছি নতুনভাবে। তো তার আজকে তৃতীয় ভিডিওটা আমার দেওয়ার কথা ছিল আরও দুদিন আগে। তো আমি কিন্তু দিতে পারিনি, দুদিন আমার মাঝখানে গেছে, আমি ভিডিও করতে পারিনি, কারণ একটু প্রবলেমের মধ্যে ছিলাম। বাড়িতে একটু কাজকর্ম হচ্ছে, আমি একদমই সময় পাইনি, মানে ভীষণভাবে ব্যস্ত ছিলাম। তো অবশ্যই ভিডিওটা তোমাদেরকে আমি তো দিতে হবেই আমার। তো ভিডিওটা আমি আজকেই ওই জন্য তোমাদের জন্য করে ফেললাম। তো যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে মানসিক ব্লাড ক্যান্সার, যে সমস্যাটা আমি বলছিলাম, যে মানসিক ব্লাড ক্যান্সার থেকে আমি কী করে বেরিয়ে এলাম, কী করে মুক্তি পেলাম। তো সেটাই বলি, যে দেখো, প্রত্যেক সময় এর আগের ভিডিওতে বলা হয়েছে যে আমার মানে বিয়ের পরে যে সমস্যাটা বলছিলাম, যে সব সময় আমার একটা মনে হতো যে আমার হাতে যে টিউমারটা ছিল, ওটা একটা গ্ল্যান্ড, আমার হাতে একটা গ্ল্যান্ড, এখানে আমাদের হাতের সাইডে যে একটা গ্ল্যান্ড মতো হয়, তো সেটার জন্য আমি সব সময় মানে ওটা নিয়েই ভাবতাম যে আমার হয়তো রক্ত খারাপ হয়ে গেছে, আমার হয়তো ব্লাডে মানে কোনো কিছু ক্যান্সার টাইপের হয়ে গেছে। এই যে একটা বাজে চিন্তা, সবসময় নেগেটিভ একটা চিন্তা আমি করতাম। তো সারা দিনের একটা শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে আমার। আর আমি আরেকটা কথা, আমি বিয়ের পর মানে যখন আমার বিয়ে হয়েছে, পরের মাসেই আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম, মানে আমার বেবি চলে এসেছিলো। তো কি বলবো, মানে আমরা তখন এখনকার মেয়েদের মতো এত বুঝশক্তি ছিল না। যাই হোক, সেটা সংক্ষেপেই বলছি আমি। তো মূল কথায় আসা যাক। তো সেই তখন ওই চিন্তার মধ্যেই সবসময় থাকতাম। তো তার মধ্যে বাড়িতে শাশুড়ি, জা, ভাসুর, দেওর, দুটো দেওর, আমার হাসব্যান্ড, বাড়িতে কাজকর্মে যারা লোকজন ছিল, সমস্ত মানুষ ১২-১৩ জন লোক ছিল বাড়ি, মানে আমরা। তো সেখানে মোটামুটি রান্নার হাঁড়িটাও ছিল বেশ বড়। তরকারি, রান্না-বান্না, বাজারঘাট সবই বেশি, বেশি ছিল। তো সেসব কাজকর্ম সব কিছু করে তার মধ্যে মাথার মধ্যে সবসময় একটা নেগেটিভ চিন্তা, সবসময় একটা বাজে চিন্তা। মানে কীরকম লাগে তার, মন মানসিকতা কেমন লাগে। আর বিয়ের পরের মাসেই আমি যে প্রেগনেন্ট হয়ে গেছি, শারীরিক অবস্থা এমনিতেই আমার, আর ওই সময়টা এই সমস্ত সমস্যাগুলো বেড়ে যায়। যখন আমরা প্রেগনেন্ট থাকি, তো প্রেগনেন্ট অবস্থায় কিন্তু এমনিতেই মানসিক ডাক্তার, এই যে ডক্টর বলেন সবসময় ফ্রি থাকতে, হাসিখুশি থাকতে, খুশি মনে থাকতে, ভালো কিছু, পজিটিভ কিছু ভাবতে, গান শুনতে, ভালো কিছু কথা শুনতে, মানে খুশির মধ্যে থাকতে বলেন। কেন বলেন? সেই সময়টা মনটা ভালো রাখার সত্যিই দরকার। আর আমার তখন মানে সবসময়ের জন্য ওই নেগেটিভ চিন্তা করতে হতো, এবং ফ্যামিলির দিক থেকেও আমি খুব সমস্যার মধ্যেই ছিলাম। হাসব্যান্ড তখন ১ম টাইম আমার সমস্যাটা আমিও খুলে বলতে পারতাম না, সেও বুঝতে চাইতো না। তো সব কিছুর মধ্যে যেন একটা কী ভাবছি, চিন্তা করছি, কাজকর্ম তো করতেই হতো, সেগুলো কিন্তু আমি কিছুই না বলতাম না। আর তা নিয়ে আমার কোনো কাজকর্ম নিয়ে শ্বশুরবাড়িতে কোনো সমস্যা ছিল না। সমস্যা একটাই ছিল, আমার মনে, আমার ভিতরে আমি জ্বালা যন্ত্রণায় জর্জরিত হয়ে যেতাম। সবসময় আমি এই মনটাকে বোঝাতেই পারতাম না যে আমার কী হয়েছে, কেন আমি এরকম করছি। তো বেশ এরকম করতে, করতে এইভাবেই চলতে থাকলো। বাপের বাড়িতে গেলেই ওই যে বললাম একটা ডাক্তার আছে, বারবার আমি ওনাকে চেক আপ করাতাম। বারবার আমি দেখাতাম, "ডাক্তারবাবু, আমার হাতে একটা, এখানে একটা টিউমার মতো, এটা কী করা যায়?" ডাক্তারবাবু বলতেন যে এটা যদি অনেকটা বড় হয়ে যায় তাহলে আমরা তখন অপারেশন করি, তাছাড়া অসুবিধা নেই। ওই যে শুনেছি, বললাম না ১ ঘন্টা ২ ঘন্টা ঠিক থাকতাম, আবারও সেই একই চিন্তা মাথায় ঘুরতো। তো যথারীতি তারপরে শ্বশুরবাড়িতে যখন কাজকর্মের মধ্যে তো চিন্তাভাবনা হতো। আস্তে, আস্তে দেখলাম ৬ মাস, ৭ মাস, ৮ মাস, বেবি হয়েও গেল ৯ মাস পরে। নরমালি হয়েছিল আমার বেবি। ভালোভাবে সুস্থভাবেই বেবি হয়েছে। ঈশ্বরের কৃপা ছিল। তেনার কৃপা ছাড়া তো কিছু হয় না। তো সেটা ছিল। তারপরে আমি আস্তে, আস্তে দেখলাম আর সহ্য করতে পারছি না। কী করা যায়? আরও যেন দিন, দিন বেড়ে যাচ্ছে, এবং ব্যাপারটা চেঞ্জ হচ্ছে। মানে ওই ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে। আমি নিজেই তখন চাইলাম যে এটাকে একটু চেঞ্জ করা যাক। অন্য কিছু টেনশন নিয়ে আসি মাথায়। অন্য কিছু একটা নিয়ে ভাবি, যাতে আমার এটার থেকে আমি বেরোতে পারি। মানে এটা আমি নিজের থেকে একটা কাউন্টিং করছি যে কী চিন্তা করা যায়। তখন হাসব্যান্ডের দিকে বেশি লক্ষ্যটা করলাম। হাসব্যান্ড কী করছে? হাসব্যান্ড আমাকে কতটুকু লক্ষ্য করছে? আমাকে কতটুকু ভালোবাসছে? এতদিন কিন্তু আমার এই খেয়ালটা আমি করিনি। আমার খেয়ালটা ছিল না। ঠিক আছে? তো এইভাবে হাসব্যান্ডের দিকে কোনো একটা কারণও ছিল। সব কিছু আমি বলতে চাইছি না। তো সেসব নিয়ে আমার হাসব্যান্ডের প্রতি একটা আস্তে, আস্তে একটা ডাউট, একটা সন্দেহ, এটা যেন একটা বাড়াবাড়ি হয়ে গেল। এবার দিন, দিন আমার ওটার থেকে এটাই চলে যাচ্ছে। তো ওই যে হাতের যে সমস্যাটা, ওটা নিয়ে আমি একটা কাউন্টিং করলাম যে আমার তো মোটামুটি ১ বছর হয়ে গেছে। বেবি হয়ে গেছে আস্তে, আস্তে ১ মাস, ২ মাস, ৩ মাস। ওরকম কিন্তু আমি একটা পরিস্থিতির মধ্যে, আরেকটা জিনিস যেটা, নিজে, নিজে সারাদিন কাজের মাঝে যখন কাজকর্মের মধ্যে তাড়াতাড়ি যখন কাজটা হয়ে যেত, দুপুর টাইম যখন আমি ঘরে যেতাম, তখন আমি কী করতাম, টিভিটা, মানে যখনই আমি ফ্রি হতাম টিভিটা ছেড়ে দিতাম।
আর টিভিটা ছেড়ে টিভির দিকে মানে কী হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না, যে অ্যাকচুয়াল টিভিতে কী নাটক হচ্ছে সেদিকে কিন্তু মন নেই, কী সিরিয়াল হচ্ছে সেদিকে খেয়াল নেই। কিন্তু কি আমি দেখলাম যে কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু তাকিয়ে থাকি, যা হচ্ছে হচ্ছে, আমি যেন কনসেন্ট্রেশনটা ওইদিকেই দিচ্ছি। যতটুকু তাকিয়ে থাকছি একটু যেন মনে হচ্ছে মাথাটা কোথায় যেন একটু হালকা হচ্ছে, একটু যেন ভালো লাগছে। তখন আমি মাইন্ডে নিয়ে এলাম, না আমাকে টিভি দেখতে হবে, টিভির থেকে কনসেন্ট্রেশনটাকে দিতে হবে, ওটাতে মাইন্ডটা দিতে হবে, ওই দিকে লক্ষ্যটা রাখতে হবে, তাহলে হয়তো আমার আস্তে আস্তে ঠিক হবে। তো ওই যখনই সময় পেতাম টিভিটা ছেড়ে ওদিকে তাকিয়ে থাকতাম, কিছু বুঝিয়ে না বুঝি তাকিয়ে দেখতাম, ছবিটা দেখছি, এটা দেখছি, ওটা দেখছি। আবার যদি কখনো খবর হতো, খবরের মধ্যে যদি এই বলে না অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা এই হচ্ছে, কারোর মারা গেছে, কেউ কিছু হয়েছে, এ সমস্ত আবার আমার সেটা আবার ভালো লাগতো না। সেটা শুনলেও যেন মনের মধ্যে টেনশন হতো, চিন্তা হতো, কারোর কিছু অসুখ হয়েছে, বড় ধরনের কিছু রোগের কথা, কোনো অসুখ বিসুখ বা কোনো কিছু, এই যে এক একটা ভাইরাস, মানে এই যে ভাইরাল ফিভার, এই সময় ওই যে কী বলে, ওই যে জ্বরগুলো সমস্ত এক একটা আমাদের ওই যে প্রত্যেক বছর যে এক একটা আমাদের যে বেরোয়, যেমন ডেঙ্গু জ্বর, এই সমস্ত যে সমস্ত হয়, তো বিভিন্ন এরকম তো খবরে বলতো, তো সেগুলো আমার ভীষণভাবে মানে ইয়ে করতো। তখন আমার ওটাও ভালো লাগতো না, ওই ভালো কিছু যেটা ভালো লাগতো, কোনো গান, হয়তো ভালো গান হচ্ছে বা কিছু, এসব একটু শুনতাম। তো এইভাবে ভিতরে ভিতরে একটা কাউন্টিং করলাম, কি কাউন্টিং করলাম, যে 1 বছর হয়ে গেল, 6 মাস, বাচ্চার বেবির বয়স 6 মাস হয়ে গেল। তা একদিন মনে মনে ভাবলাম যে আমার তো 1 বছর 6 মাস হলো, তা সবসময় হাতটা চলে যেত, ওই ওই মানে ওই টিউমারটাই আমার হাতটা চলে যেত। আর সবসময় আমি তখন চিন্তা করলাম যে এতদিনে তো এটা কিছু হয়নি, তা নিশ্চয়ই 1.5 বছরে হয়নি, মানে 2 বছরও নাও হতে পারে, 3 বছরও নাও হতে পারে, 1.5 বছরে হয়নি মানে 2 বছরও হয়তো হবে না, 3 বছরও হবে না। দেখি না, একটা সময় তো দিই। তো আমি যদি এই 1.5টা বছর এই টেনশন করে এই যে কষ্টটা করলাম, এই চিন্তা, কষ্ট, এই কষ্টটা যদি আমি না করতাম, তাহলেও বা কী হতো? ঠিকই তো আছি, ভালো তো আছি, তা একটু সুস্থভাবেই তো থাকতে পারতাম। যখন যেটা করার করতাম, যখন যেটা হওয়ার হতো। এই 1টা বছর তো একটু ভালো থাকতাম। যদি কিছু হয়েও যেত, এ তো 1.5টা বছর আমার, এখনও তো আমি ভালো আছি, সুস্থই তো আছি, তবু কেন এত চিন্তা করি, টেনশন করি? মানে মাইন্ডে অনেক রকমের চিন্তা ভাবনা, এটা ওটা ভেবে কাউন্টিং, মানে নিজেকে নিজে কাউন্টিং করতাম, নিজেকে নিজে কাউন্সেলিং করতাম, এক কথায় কাউন্সেলিং করতাম। করে সমস্ত কিছু ভেবে মানে ওটাকে আমি টেনে 3 বছর 5 বছর এরকম নিয়েছি। যে ঠিক আছে, 3 বছর 5 বছর অবধি নিয়েছি। আর একটা কী ভাবলাম, সারাদিন হাত না দিয়ে স্নান করব, প্রত্যেকদিন তো স্নানটা করি। স্নানের সময় একবার করে আমি আ হাত দিয়ে ধোবো বা সাবান দেবো। হাতটা তখন একবার চেক করা পড়বেই। গা ডলবো, স্নান করবো, একবার দেখব। সারাদিনে একবার দেখব। 1.5 বছরে যখন কিছু হয়নি, সারাদিনে একবার দেখলেই হয়ে যায়। তাহলে দেখাটা কী করে বন্ধ হলো? ওই যে আমি সারাদিনে স্নানের সময় একবার দেখব। যেদিন স্নান করব না, গাটা মুছে ফেলব। তাহলে তখন দেখা পড়বে। মানে আমার মনের মধ্যে এটা হতো, আচ্ছা হাত দিতে দেখতে ভুলে যাব না তো? যদি পট করে জিনিসটা বড় হয়ে যায়, টিউমারটা যদি বড় হয়ে যায়, তার মধ্যে যদি আমার কিছু হয়ে যায়, যদি ক্যান্সার হয়ে যায়, যদি ব্লাড ক্যান্সার হয়ে যায়, হ্যাঁ, যদি ক্যান্সার হয়ে যায়, মানে উল্টোপাল্টা, মানে কী বলব, মানে কাল্পনিক, যেটা যেটা হয়তো হবে না, সত্যি না, সেটাই সবসময় মনের মধ্যে হতো। তো এই করতে করতে 3 বছর 5 বছর অবধি টানলাম, যে ততদিন আমি এইভাবে চলবো, অত চিন্তা করব না, বেশি মাথায় কিছু এলেও টিভিটা দেখব। এইভাবে ভেবে টিভির দিকে লক্ষ্যটা দিয়েছি। কাজকর্মে একটু মনটা একটু পজিটিভ ইটা এসছে। নেগেটিভ যে সবসময় যে খারাপ চিন্তাটা, মন খারাপ, এটা একটু ভালো হচ্ছে। আস্তে আস্তে একটু ভালোর দিকে যাচ্ছে। হয়তো হাসব্যান্ডের সাথে কখনো কখনো একটু ঝামেলা অশান্তি হচ্ছে অন্য কিছু ব্যাপার নিয়ে। এটাকে আবার অনেকটা চাপা পড়ে যাচ্ছে। তাহলে ওদিকটা যাচ্ছে, কিন্তু এদিকের যে নিজের যে এই যে একটা বাজে চিন্তা, এটার থেকে আমার মনে হয় ওটা তখন ভালো ছিল। এটা তার থেকে কষ্ট, তার থেকে খারাপ। এইভাবে আমি এটা থেকে ওই 5 বছরে চলে গেছি। 5 বছর অবধি গিয়ে আমি ওই টিভি দেখা, কাজকর্ম আস্তে আস্তে যত দিন যায়, তত শ্বশুরবাড়ির যে ব্যাপারগুলো, পরিবেশ আস্তে আস্তে মানিয়ে নেওয়া, আস্তে আস্তে একটু ভালো লাগা, ঠিক আছে? সব কিছু ঠিক হতে শুরু করলো। কিছুটা কিছুটা করে। চলে গেল অন্যদিকে। অন্য একটা আইটেমে চলে গেল। ঠিক আছে? সেই আইটেমটা আমার এই কষ্টটা থেকে আমি অনেকটা বেরিয়ে গেলাম। ওই যে হাতে কী হয়েছে টিউমার, এই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে আমার অনেকটা কমে গেল। তারপরে যে বিষয়টা আমি চলে গেছি, হাসব্যান্ডের সাথে যে ঝামেলা, যে অশান্তি, সেটা আবার পরের ভিডিওতে বলব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মানুষের এই মানসিক সমস্যা কতটা কষ্টের, কতটা খারাপ, এবং এটা থেকে মানুষ অবশ্যই বেরিয়ে আসতে পারে, আমরা বেরিয়ে আসতে পারবো, আমরা ভালো হতে পারবো।
সুস্থ হতে অবশ্যই পারবো। আমিও হয়েছি। আমি আজ পুরোপুরি সুস্থ। হয়তো কিছু একটা সমস্যা অনেকটা বাড়াবাড়ি হলে একটু কিছু থেকে যায়, একটু কিছু প্রবলেম থাকে, তাতে কোনো অসুবিধা হয় না। সেটা নিজেকে নিজে চালিয়ে নেওয়া যায়। ওইভাবেই আমি চলছি। আর আমার জীবনে অনেক বড় হিস্ট্রি আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদের সাথে কী কী মিল আছে, কী কী মিলছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি। বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।